কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, খেয়াল করেন। সূরা নাম্বার দেখে নেন বাবা মা 2, পারা নাম্বার দেখে নেন 2, আয়াত নাম্বার 208, সূরার নাম দেখেন বাকারা। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আচ্ছা, আপনারা কোরআন শোনা ভালো পছন্দ করেন তো না? ঘটনা কিচ্ছা কাহিনী বলবো। আমার কিন্তু একটা বিরাট অভ্যাস, আমি কোনো বাপ দাদা কারোর ঘটনা বলি না। আমার অভ্যাস হলো আমি অনলি কোরআন হাদিস ব্যাখ্যা করব, তরজমা করব, এর উপরে যে হাদিস আসবে, যা বিষয় আসবে, সেইগুলোর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। একদম এদিক ওদিকে যাব না, আর চেষ্টা করব ফালতু কথা না বলার। কথা বললেন না? এখন কিছু বক্তারা বিরাট মার্কেট পাচ্ছে। কেন? কেউ যদি ফুরফুরা শরীফের গালাগালি দেয় তাহলে সে বক্তা বিশাল বড়। আবার যদি ফুরফুরা শরীফের কোনো বক্তা যদি অন্য পার্টির গালাগালি দেয় তাহলে সে বক্তা বিশাল বড়, দামা তো তার খুব বেশি, ঠিক না? কিন্তু আমার লাইফে প্রায় 2002 সালে দেখে আমি ফারেক হয়েছি। তারপরে আরো ইত্যাদি বেশি আরো 3-4 বছর পড়াশোনা করেছি, জাযাকাল্লাহ। তো এতদিনের ভিতরে আমি যত প্রোগ্রাম করেছি, কারোর বিষয়, কোন বক্তার বিষয় আমার পরে উঠুক আর কে পরে উঠুক আর আগে উঠুক, এটা আমার অভ্যাস ইনশাআল্লাহ। কারণ নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। কেন? ও কিয়ামতের দিনও বোঝা টানতে পারবো না। কথা বলতে পেরেছেন? এটা আমার চলবে না। আমার কথা হলো কোরআনে যা আছে, হাদিস আছে, তাই বলবো। ভাই, তোমরা সেটার উপরে ঈমান আমল তৈরি করো, আখিরাতে বাঁচতে পারবে। ওই এ কি কোকি কোন দল কি ঘা গুঁতো দিল ওসব দেখার আমার দরকার নেই। এটা তো বিদ্যা তো নারী তাকবীর। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, পৃথিবীর কোন হিন্দুকে আল্লাহ ডাকেনি, পৃথিবীর কোন বৌদ্ধকে আল্লাহ ডাকেনি, পৃথিবীর কোন খ্রিস্টানকে মহান রব্বুল আলামিন ডেকে বলেনি। অনলি ফর আমাকে আপনাকে আল্লাহ ডাকলেন। পৃথিবীর মুমিন শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আব্বা খুব কষ্ট হচ্ছে রে। আচ্ছা, বক্স কোন দিকে বলেন তো? আচ্ছা, বক্স গুলো একটু ঘুরিয়ে দাও ভাই, সাউন্ড কম দিও না, তোর গলায় এখানে টানবে না, অসুবিধা। হালকা একটুখানি ঘুরিয়ে দাও। এইটা তো আসছে, এই বক্সটা আওয়াজটা আসুক, ওইটা ঘুরিয়ে দাও। আর আমি প্রায় জলসে উঠলে এরকম অবস্থা হয়, শুধু বলে বক্স ঘোরাও, মাইক একটু জোর কমাও, আর গলার ভোল্টেজ একটু বেশি, তো সমস্যাই যায়। এটা আপনাদের দোষ। মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, পৃথিবীর মুমিন তোমরা ভালো করে শুনে নাও, উদখিলু তোমরা ঢুকে যাও ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যেন শয়তানের পদক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ভালো করে তোমরা শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কিন্তু কোনোদিন বন্ধু না, সে তোমাদের জাহান্নামের মধ্যে ঢুকাতে চায়। আচ্ছা, শয়তানের কাজটা কি বলেন তো? মানুষদেরকে ভুল রাস্তায় চালিত করে জাহান্নামের ভিতরে বেশি করে ঢোকাতে চায়, ঠিক না? বল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা ভালো করে শুনে নাও, শয়তানের প্রলোভনে যদি পড়ে যাও, দুনিয়ার জমিনেও তোমার মার বন্ধ হবে না, কিয়ামতের দিনেও তোমার মার কিন্তু থামবে না। আজকের মুসলমানের অবস্থা এই জায়গায়, সারা রাত ধরে জলসা শুনে সকালবেলা যে জায়গার মুসলমান সেই জায়গায়, ঠিক না? সারা রাত জলসা, সকালে আলোচনা চলে প্রাণীর, কত সুন্দর রান্না হয়েছিল, কপিস প্রাণী পড়লো, আলু কটা পড়লো। মূল কোরআন নিয়ে চিন্তা চলবে না, আখিরাত নিয়ে বাপ আলোচনা চলবে না, জীবনের পরিবর্তন হবে না।
শুধু আলোচনাটাই বাপ আমার শোনা হয়। মহান রব্বুল আলামিন এবার কোরআনে জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, কিতাব শোনার পরে যদি আমল ঈমান তৈরি না করো, ইসলামের মধ্যে যদি পুরোপুরি ঢুকে না যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দুনিয়ায় তোমার মার বন্ধ হবে না, কিয়ামতের দিনে তোমার মার থামবে না। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নাম্বার দেখে নেন 85, সূরার নাম দেখেন বাকারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদি, কিতাবের কিছু তোমরা মানো আর কিছু তোমরা ছেড়ে দাও। ফামা জাযাউ মা ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ইয়াওমাল কিয়ামা। এমন মুসলমান যদি তোমরা হও, দুনিয়ায় তোমাদের মার বন্ধ হবে না, কিয়ামতের দিনে তোমাদের মার থামবে না। আচ্ছা, মুসলমানের এমন অবস্থা আছে না নেই? কথা জোরে বলেন, আছে না নেই? আছে। মুসলমান এই কিতাবের কিছু মানি কিছু ছাড়ি। আচ্ছা, কিছু মানি কিছু ছাড়ি, তার ব্যাখ্যা কেমন? এটা তো বোঝা লাগবে নাকি? কিছু মানি দেখেন, মানুষ যদি মারা যায়, আচ্ছা আমরা মুসলমান পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে জানা যায়, যাই কি যাই না? যাই, তাহলে মানি। আচ্ছা, শুক্রবার যেদিন আসে, কাজ বন্ধ করে সেদিন জুম্মার নামাজ পড়তে যায় কি যাই না? যাই। ঈদুল ফিতর যেদিন আসে, আচ্ছা বলেন রোজা থাকি আর নাই থাকি, ওই ঈদের নামাজ মিস করি বলে মনে হয়? করি না, ওখানেও যাই। আচ্ছা, ঈদুল আযহা যখন আসে, আমরা কুরবানির ময়দানে গরু দড়ি ধরে যাই কি যাই না? যাই। তাহলে একটা জিনিস বোঝা যায়, আমরা সুবিধাবাদী যে কাজগুলো, ওগুলোর ভিতরে আমরা যাই, ঠিক না? ঈদুল ফিতরে যাই, ঈদুল আযহায় যাই, জানা যাই, কুরবানি বাপ আমার এদিকে বাপ সপ্তাহ শুক্রবারে যাই। কিন্তু মসজিদে যদি আযান হয়, পাঁচ ওয়াক্ত সালাতে যখন মসজিদে আযান দেয়, ইমাম সাহেব যখন মুয়াজ্জিনকে অর্ডার দেয় আযানের টাইম হয়েছে, তখন মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য চলে এসো, আত্মার মুক্তির জন্য চলে এসো। এ সময় মুসলমান চায়ের দোকানে বসে গল্প ঠেলে যায়। তাহলে একটা জিনিস দেখা যায়, কিছু কিতাবের কথা মানি আর কিছু ছাড়ি, ঠিক না? বল ভাইরা আমার শুনুন, মুসলমান যদি কিতাবের কিছু ধরে আর কিছু যদি ছাড়ে, আল্লাহ বলেন দুনিয়ায় আমার বন্ধ হবে না, কিয়ামতের দিনে তোমাদের মার থামবে না। একটু কি বাবা মার দেখলাম না, টোটাল পৃথিবীর মধ্যে ভালো করে শুনুন, 750 কোটি মানুষ বসবাস করে, এর মধ্যে মুসলমান হলো 200 কোটি, বাবার হিন্দু ভাইরা আছে 115 কোটি, আর খ্রিস্টান আছে, বাদ বাকি আছে, আর বৌদ্ধ আছে, এর মধ্যে ইহুদি আছে মাত্র 79 লাখ। কতটা? 79 লাখ। কথা বুঝতে পারছেন তো? কোরআনে আয়াতের দিকে তাফসীরে যাচ্ছে, কিন্তু আমি টোটাল পৃথিবীতে মুসলমানদের দেশ হলো 57টা, ইহুদিদের দেশ হলো মাত্র একটা, যার নাম হলো ইসরায়েল। আরেকটা দেশ মনে করো বৌদ্ধদের, সেটা হলো চীন আর জাপান। খুব ভালো ভাবে পার্সেন্টেজ হিসাব করে দেখা যায়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা ধর্মীয় মানুষ, ধর্মীয়ের ভিতরে আছে তারা মুসলমান, কারণ 200 কোটি, অর্থাৎ আমরা। পৃথিবীর মধ্যে সবচাইতে কম সংখ্যক মানুষ হলো ইহুদিরা, মাত্র 79 লাখ, আর 200 কোটি। আচ্ছা, 200 কোটি মুসলমান মার খাচ্ছে কাদের কাছে? আমি বললাম
খুব ভালো করে ভাববেন। তো 200 কোটি মুসলমান মার খাচ্ছে কাদের কাছে? ইহুদিদের কাছে। কালকে শুনলাম 62,000 মারা গেছে ফিলিস্তিনি। সরকারি হিসাবে 46,000। গতকাল 46 শুনেছি বাবু। 45 অনেকদিন আগেকার খবর ওঠা। ভাইয়ের আমার, আমি যেটা বোঝাতে চাই শুনুন, তাহলে দেখা যায় 46,000 মানুষ আজকে মারা গিয়েছে মুসলমানদের মধ্য থেকে। 79 লাখ ইহুদিদের কাছে মুসলমান। 57টা দেশ আজকের পরাজিত, ঠিক না বল? ঠিক তো? কারণটা কি? মুসলমান আজকের নামে মুসলমান হয়েছি, ঈমানটা আমরা এখন তৈরি করতে পারি। খেয়াল করে এবার একটুখানি শুনেন না, বদরের প্রান্তরে আমার আব্বা জানেরা মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা ছিল বাপ আমার 1000-এর ঊর্ধ্বে। হয়তোবা 10,000 হতে পারে, হয়তোবা 15,000 হতে পারে, হয়তোবা 20,000 হতে পারে, হয়তোবা 1 লক্ষ হতে পারে। 1000 ঊর্ধ্বে শব্দ যখন এসেছে তাহলে কত ঊর্ধ্বে তার তো কোনো ঠিক নেই। ও মুসলমান বাপেরা আমার, 313 জনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, ভাইয়ের আমার ভালো করে শুনুন, কাফেরেরা পরাজয় বরণ করলো আর মুসলমানরা বদরের যুদ্ধে জয়ী হলো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, তারা 313 জন 1000-এর ঊর্ধ্বে তাদের সঙ্গে যুদ্ধ করে মুসলমান জয়ী হলো। আর আজকে 79 লাখ হলো ইহুদি আর 200 কোটি মুসলমান তাদের কাছে মার খাচ্ছে কেন? একটাই কারণ হলো মুসলমান শুধু মুখে বলে ইমানদার, কাজের দিক থেকে বাপ আমার ইমানের কোনো কাজই করি না। এই জন্য মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনেন শুনবো, দেখে নেন বাপ আমার 2 পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নাম্বার দেখে নেন 8 এবং 9, সূরার নাম দেখে নেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মিনান নাস, কিছু সংখ্যক মানুষ, মাইয়াকুলু, তারা বলে, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুখে শুধু ঈমানের দাবি করে কিন্তু এরা আদৌ এখনো ঈমানদার নয়। আল্লাহ কথা ক্লিয়ার করেছেন। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে না? কোরআনের দিকে বলে লক্ষ্য দেন। সুতরাং মৌখিক ঈমান আনলে হবে না, পুরোপুরি ভাবে ঈমানটাকে গ্রহণ করা লাগবে। আখিরাতকে বিশ্বাস করে সেদিনে হিসাবে চিন্তা করে ঈমান আমলটা বাপ এবার গ্রহণ করা লাগবে। সাহাবা একরাম করেন না, ঈমান তৈরি করেছেন, আর আজকে আমরা মুসলিম ঈমান তৈরি করেছি। ভাইরা আমার শুনেন, বিখ্যাত সাহাবীর আপনাদের সামনে এবার একটা ঘটনা তুলি, খেয়াল করে শুনুন। সাহাবীর নাম হলো, খেয়াল করে শুনুন, আমির ইবনে জামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত ঈমানদার ছিলেন, কতটা পরেজগার ছিলেন আমার আব্বা জানেরা। এই সাহাবীর চরিত্রটার দিকে খেয়াল করেন। সাহাবীর একটি পা ছিল বাপ আমার খারাপ, লাঠির পরে ভর দিয়ে দিয়ে তিনি বাপ তার জীবনটা পরিচালিত করতেন। 4 তার ছেলে ছিল, মেহনত করতেন বিরাট কষ্ট করে। খোড়া হবার কারণে মাঠে যখন চাষে তিনি যেতেন, বাপ আমার কাছে লাঠিটা যখন থাকতো, হামাগুড়ি দিয়ে বসে বসে বাপ নিজের চাষ কার্যটা তিনি চালিয়ে যেতেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পা খারাপ, লাঠির করে ভর দিয়ে, অর্থাৎ লাঠি একটা হাতের তলায় দিয়ে তিনি চাষ কার্য করতেন, মেহনত করতেন, মাঠে কাটতেন, দাঁড়াতে পারতেন না। একটা পায়ের পরে ভর দিয়ে আর একটি পাটা উঁচু করে নিয়ে সমস্ত ক্ষেত খামারে কাজ করতেন। আল্লাহু আকবার। 4টে ছেলে সংসার চালাতে ভীষণ কষ্ট। ভাইয়ের আমার শুনুন,
এই কষ্টের মধ্যে ছেলে চারটিকে মানুষ করলো। বিশ্বনবীর সাহাবী খোড়া হবার কারণে কিন্তু ভিক্ষাবৃত্তি করেনি। আজকে মুসলমানের যদি পা খারাপ হয়, ও আগে দেখে কোন লাইনে গেলে সহজ ইনকাম করা যায়, ঠিক না? তবে আপনাদের দিকটা ভালো, এদিকে সব কিছু নেই। ট্রেনে সফর করছি, খুব ভালো করে শুনুন। ট্রেনে সফর করছি আমি, মুর্শিদাবাদে বহরমপুরে নামবো। আল্লাহ কসম করে বলছি, বহরমপুরে নামবো। বনগাঁ থেকে ট্রেনে উঠেছি রানাঘাট লোকাল, ওখান থেকে বাবা মার আবার কৃষ্ণনগর লালগোলা ধরে যাব বহরমপুর। তো ট্রেনে দেখি আমার কৃষ্ণনগরে অনেক ভাই, আমার অন্য ধর্মীয় ভাইয়েরা, তাদেরকে আমরা ভালোবাসি, একই জায়গায় বসবাস করি। আল্লাহু আকবার। সেই ভাইরা কি করছেন, যত অমুসলিম ভিখিরি জানা উঠছে তাদের টাকা দিচ্ছে। আর পাশে সিটে বসে আছে, আল্লাহ কসম করে বলতে, পাশে সিটে বসে আছে। তো অমুসলিম যারা উঠছে ভিক্ষা করতে, একটা টাকা তাদের দিচ্ছে না। কিন্তু যারা টুপি মাথায় দিয়ে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করছে, তাদেরকে 5 টাকা 10 টাকা 20 টাকা করে দিচ্ছে। তো আমি পাশের সিটে বসে আমি চিন্তা করছি, সত্যি তো আমার ভাই, সে কোন নিজের ভাইকে, নিজের গোত্রের লোকদেরকে দান করছে না, অথচ মুসলমানদের দিচ্ছে। কারণটা কি? কথা বলা যাচ্ছে? একে অপরের সঙ্গে আলোচনা করতে করতে আমি এবার বলছি, ভাই একটা কথা আপনাদের বলবো। আচ্ছা হুজুর কি বলতে চান? আমি বলছি, ভাই শুনেন, আপনি নিজের ভাইদেরকে দেখি দান করেন না, মুসলমানদেরকে দান করছেন, কারণটা কি? বলে একটাই কারণ হলো, এই নিজের ভাইদেরকে দান করি না, এরা দান না পেয়ে যেন কাজ করে খায়। আর অন্য ধর্মীয় আপনাদের যে সম্প্রদায়ের মানুষ আছে, এরা তো দান করতেই থাকে, সুতরাং এরা যেন দান চেয়ে চেয়ে এদের জীবনটা চালায়, এজন্য এদেরকে আমরা শুধুই দান করি। কথা বোঝা যাচ্ছে? কি বলতে বলেন তো? এদের দানই করবো, তখন এরা তো সারা জীবন ভিক্ষি করে খায়। আর এদের টাকা দেবো, এরা তো কাজ করে খায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর জমিনের মধ্যে যারা ব্যবসা করবে, আল্লাহ পাক 10 ভাগের 9 ভাগ রুজি তার মধ্যে রেখেছে। যারা চাষ করবে তাদের বাবা মার 10 ভাগের 1 ভাগ রুজি রেখে দিয়েছে। খেয়াল করে শুনেন, যারা ভিক্ষাবৃত্তি করবে, বিশ্বনবী জানিয়ে দিলেন, তাদের যদিও কিছু টাকা পয়সা হয়, কিন্তু এই রুজি কোনোদিন সম্মানের হতে পারে না। যদি তুমি ইনকাম না করতে পারো, তথাপিও তুমি মানুষের জন্য দাও, মানুষের কাছে হাত পেতো নাও, কর্মের বিনিময়ে তার কাছ থেকে কিছু নিয়ে নাও। বিশ্বনবীর এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে খেয়াল করে, পা খোলা হওয়ার কারণে মাঠে মেহনত করে খায়, 4-4টে সন্তান, তথাপিও কারোর কাছে হাত পাতে না। হাত যদি পাতে, একমাত্র আল্লাহর কাছে হাত পাতে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাত পাতে কোথায়? আল্লাহর কাছে। আমরা হাত পাতি কোথায়? হাত কোন জায়গায় পাতি না। হাত পাচ্ছে মেম্বারের কাছে, একটা ঘর মেম্বার ঢুকবে না কোনো প্রকারে। হ্যাঁ, সবার হয়ে গেল, আমার হচ্ছে না, এটা তো হবে না। ও 2 তলা বাড়ি, 1 তলা বাড়ি, 3 তলা বাড়ি, তার ঘর হচ্ছে, আমার কিছু নেই। আচ্ছা, এই হিংসা আপনার মনে কেন? হোক তার 2 তলা 3 তলা যাই হোক না কেন, আপনি তো টাকা কাটেন। তার যদি হয়ে যায়, তা আল্লাহ যদি তার দেয়, তা দেখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 5টা জিনিস যার মধ্যে আছে, সে দুনিয়ায়ও ধনী, আখিরাতেও ধনী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস খেয়াল করেন, হাদিস মুসলিম। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল মুহারিম তাকুনা আবাদান নাস। আল্লাহ যা হারাম করে দিয়েছে, হারামটাকে তোমরা বন্ধ করে দাও, এই হারাম কাজ করো না। তুমি হবে পৃথিবীর মধ্যে সবচাইতে 1 নম্বর আল্লাহর ইবাদত গুজারকারী বান্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত গুজারকারী বান্দা মানে শুনুন, সেই সময় ফিরাউনের দলবল ছিল অনেক।
এত দলবল যে মিশরে টোটাল ক্ষমতা চলতো ফেরাউনের। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে 4 জন বাচ্চা ছিল, অল পৃথিবীর বাচ্চা। তার মধ্যে 2 জন ছিল মুসলিম আর 2 জন ছিল বেঈমান। আজকে বক্তব্য ভালো করে শুনবেন, যেহেতু আমি ইংরেজিতে বলি আই এম অডিটর অলরেডি, আমি একজন বক্তা, যা বলবো সব কোরআন হাদিস থাকবে ইনশাআল্লাহ। তো অল পৃথিবীর মধ্যে 4 জন ছিল বাচ্চা, টোটাল পৃথিবীর বাচ্চা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মহাশয়ের মতো না, অল পৃথিবীর প্রধানমন্ত্রী ছিল 2 জন মুসলমান, 2 জন বেঈমান। মুসলমান 2 জনকে, একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, অপরজন ছিল জুলকারনাইন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান 2 জন ছিল, তারাকে একজন ছিল ফেরাউন, দ্বিতীয় জন ছিল বাখতে নাসার। কে? কথাগুলো মনে রাখবেন, কাজ দেবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার ভালো করে শুনুন, ইবাদত গুজারকারী যদি বান্দা হতে পারে, আল্লাহ বললেন ইত্তাকিল মুহাররিম তাকুন আবাদান নাস। আল্লাহ যেটা হারাম করে দিয়েছে ওটা যদি তোমরা ছেড়ে দাও, বিশ্বনবী জানিয়ে দিয়েছে আল্লাহ যেটা হারাম করে দিয়েছে ওটা যদি ছেড়ে দাও, তুমি হবে আল্লাহর ইবাদত গুজারকারী বান্দা। তুমি যদি আল্লাহর ইবাদত গুজারকারী বান্দা হও। ফিরাউনের সৈন্য সামন্ত বেশি ছিল, লোক লস্কর বেশি ছিল। ভাইয়ের আমার ভালো করে শুনেন, মুসার কোনো সৈন্য ছিল না, হাতে ছিল শুধুমাত্র একখানা লাঠি। ওই লাঠির বলে মুসা আলাইহিস সালাম তার জীবনটা পরিচালনা করেছিলেন। ভাইয়ের আমার ভালো করে শুনুন, ফিরাউন যখন মুসাকে তাড়িয়ে নিয়ে আসে বাবা মার সাগরের তীরে, টাইগ্রিস নদীর তীরে ফিরাউন এবার ঘিরে ফেলেছে। মুসার কওমরা বলে, ও আল্লাহর নবীর মুসা, ইন্নালা মুদরাকুন, এবার তোমরা ধরা পড়ে যাব, সুতরাং আমাদেরকে এখান থেকে কে বাঁচাবে? মুসা আলাইহিস সালাম বলেছিল, ও আমার কওমেরা শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, মা, আমাদের আল্লাহ সঙ্গে আছে, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ অর্ডার দিল, মুসা ফেরাউন তোমার ঘিরে ফেলেছে, তোমাকে তো ধরে ফেলবে, এ সময় তুমি কি কর, লাঠিটা নীল নদে মারো, ওই টাইগ্রিস নদীতে একটু মেরে দাও। যখন লাঠিটা মারলো, একটা দুটো রাস্তা নয় 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মহান আলামিন মুসাকে বলল, মুসা তুমি পার হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেল। ফিরাউন মাঝখানে যখন চলে গেল, দুই দিক দিয়ে কদ্দাইদিল আজিম পাহাড় মতো পানি দাঁড়িয়ে ছিল। আল্লাহ অর্ডার দিল, ও পানি এবার তুমি তোমার মতো বইতে শুরু করে দাও। একবার জোরে বলে, আর একটু জোরে বলে, তাকবীর দেন, নারে তাকবীর। মুসার ভিতরে বাপ আল্লাহর পরে বিশ্বাস ছিল, ঈমান ছিল। ঈমান থাকার কারণে মহান রব্বুল আলামিন নদীর মাঝখান দিয়ে 12টা রাস্তা করে মুসাকে পার করে দিয়েছে। ফিরাউনের মধ্যে ঈমান ছিল না, ও ছিল বেঈমান। পানির মাঝখানে ফিরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। ঈমান যদি আপনার মধ্যে থাকে, ইত্তাকিল মুহাররিম তাকুন আবদান নাস, আল্লাহর ইবাদত গুজারকারী যদি বান্দা হয়ে যাও, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ সব জায়গায় সব ক্ষেত্রে আমি আল্লাহ পাক তোমার অবশ্যই সহযোগিতা করব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন, ভালো করে শুনুন, আল্লাহ বলেন যারা মুমিন হবে, আমার পরে যারা বিশ্বাস করবে, পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান আমল তৈরি করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের কোনো চিন্তা নেই, দুনিয়ার জমিনেও তাদের কোনো চিন্তা নেই, মৃত্যুর পরে কবরেও কোনো টেনশন করা লাগবে না। কোথায় আছে কোরআনে? সূরা নম্বর দেখে নেন বাবা মা 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নম্বর দেখেন 139, সূরার নাম দেখেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও পৃথিবীর মানুষ, শোনো, তোমরা কোনো চিন্তিত হয়ো না, তোমরা কখনো দুঃখিত হয়ো না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সুতরাং চিন্তার তোমাদের কোনো কারণ নাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আমল তৈরি করতে,
ওই সাহাবীর মধ্যে ঈমান ছিল। পাঁচটি কথা বলবো, একটা বলেছি, চারটি রেখেছি, খেয়াল রাখবেন। আমি কিন্তু পর্যায়ক্রমে এক এক করে শুধু হাদিসের ব্যাখ্যা দেব, কোরআনের ব্যাখ্যা দেব, একদমই দিকে নজর দেবেন না। আজকের আলোচনার বিষয় কি মনে আছে? কি বলেন তো? আমি যে বিষয় রেখেছিলাম কি বিষয় মনে আছে আপনাদের? বস্তু ভুলে গেছে। আজকের আলোচনার বিষয় ছিল মুখে শুধু ইমানদার বললে হবে না, কর্মে পরিণত করা লাগবে। যদি না করেন বাপ কিয়ামতের দিন তাকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করা লাগবে। এদিকে আমি লক্ষ্য দিয়ে আলোচনা এগিয়ে যাচ্ছি, খেয়াল করে শুনে আমার আব্বা জানেরা, যেই পাকড়া সাহাবী ইমানদার হবার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাত কথাগুলো বাপ আমলে ইমানে পরিণত করতেন, কখনো কারোর কাছে দ্বারস্থ হতেন না, একমাত্র আল্লাহর কাছে সবকিছু চাইতেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চাইতেন আল্লাহর কাছে, ভিক্ষাবৃত্তি করতেন না, মানুষের কাছে সাহায্যের হাত বাঁধতেন না, চাইতেন আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার বলেছেন, ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আবদান নাস। আল্লাহ যা তোমার কিসমতে রেখেছে, যে সম্পত্তি, যে টাকা পয়সা তোমার ভাগ্যে আল্লাহ রেখেছে, অতি তুমি সন্তুষ্ট থাকো, পৃথিবীর মধ্যে তুমি সবচাইতে বড় ধনী হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ সাহাবীর চিন্তাটা কেমন, যে আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে আমি তাতেই সন্তুষ্ট, মাল আমার বেশি দরকার নেই, আমি যাও খোঁড়া পায়ে যা ইনকাম করি, ছেলে পিলের মুখে যেটুকু তুলে দেই, এতেই আমার আলহামদুলিল্লাহ। একবার জোরে বলেন। আচ্ছা, আমাদের চিন্তাটা কেমন? আজকের 1000, কালকে 2000 খাবারতে বলে ভালো হতো। শয়তান বলছে আরো এগিয়ে যা, আরো বাড়া। ও তখন চিন্তা করছে 2 লাখ টাকা হয়েছে, আর 1 টাকা 3 লাখ টাকা। বাজারে কোনো যদি ব্যবসাদারের কাছ থেকে যদি লাখে 300 টাকা করে দিন দেয়, তার দিন 1000 হবে। বুঝে দেখি ইনকাম এ ছেলে লাভ লাভ ওরে ওই কাজটা করে ফাও খাও দৌড়ছিস ওই জায়গা। মুসলমান ওখানেও বাপ 3 লাখ ছেড়ে দিল, বাপ প্রতিদিন 900। তার মানে কিসের ব্যবসা বলেন তো? শান্তি চুক্তি, ঠিক না? এই ব্যবসার নাম কি? এ কথা বুঝতে পারছেন না? লাখে 300 টাকা করে প্রতিদিন দিচ্ছে, আর প্রতিদিন 3 লাখে 900 টাকা। এ চুক্তি কি চুক্তি? শান্তি চুক্তি না কি চুক্তি? এটা কি চুক্তি বলে? এ হলো সুদের চুক্তি, ঠিক না ভুল? শয়তান বলে আর এগিয়ে যা, মালের লোভ দেখিয়ে দেয় বাপেরা মার, ওই লোভে তারা আরো এগিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওয়া আরদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আবদান নাস। পৃথিবীর মানুষ ভালো করে শোনো, আল্লাহ যে মাল তোমার ভাগ্যে দিয়েছে ওতে তুমি সন্তুষ্ট থাকো, হারাম রাস্তার ভিতরে লিপ্ত হইও না। পৃথিবীর মধ্যে তুমি হবে সবচাইতে ধনী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তাতে সন্তুষ্ট নই, শুধু আরো দাও আরো দাও। আল্লাহু আকবার। ব্রিজ খেয়ে ফেলি, ক্যালবেট খেয়ে ফেলি, রাস্তা খেয়ে ফেলি, ঠিক না? আল্লাহু আকবার। সব খেয়ে ফেলি, ব্রিজও খেয়ে ফেলি, ক্যালবেটও খেয়ে ফেলি, রাস্তাও খেয়ে ফেলি, জমি জমা যা আছে, লোকের টাকা, গরিবের টাকা, ভিখিরির টাকা সব খেয়ে ফেলি। তুমি পেট পড়ে শুধু বলছি আরো দাও। সাহাবীদের মধ্যে চিন্তা এমন ছিল না, দুনিয়ার জমিনে তারা মনে করত কি এ জায়গায় আজকের আছে কালকের নাই, কখন বিদায় নিতে হবে তার তো কোনো ঠিক আমাদের এটাও জানা নাই। মুহাম্মদ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বাপের আমার শুনুন, নাম্বার দেখে নেন বাপ আমার 31, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত মধ্যে দেখে নেন 34, সূরার নাম দেখে নেন লোকমান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন ও পৃথিবীর মানুষ ভালো করে শোনার জন্য 4টি বিষয় নয় 5টি বিষয়ের জ্ঞান তুমি পৃথিবীর জমিন থেকে কোনোদিন উপার্জন করতে পারবে না। এই জ্ঞান কোনোদিন তুমি কোন প্রকারে এটা কখনো আয়াত তুমি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم
আলিমুন খাবীর। মহান আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে পৃথিবীর কোন মানুষ এটা বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে এটা কেউ কোনদিন বলতে পারবে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের উদরে কি সন্তান আছে, ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তার হবে না মাস্টার হবে, চোর হবে না বৈদ্য হবে। বাপের আমার ভালো করে শুনেন না, এই খবর পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। আচ্ছা পারবে বলে মনে হয়? এক নম্বরে কিয়ামত কবে হবে কেউ জানে না। দুই নম্বরে কালো মেঘ আকাশে উঠলে কোথায় বৃষ্টি হবে অনুমান করা যায়, বলা যাবে না। তৃতীয় নম্বরে আমার স্ত্রীর গর্ভে কি সন্তান আছে আমি এটা বলতে পারবো না। যদিও বলা যায় তবে এটা বলা যাবে না ও আলেম হবে না জালেম হবে, ডাক্তার হবে না বেঈমান হবে, উকিল হবে না ব্যারিস্টার হবে, বলা যাবে না, বলা যাবে না। চতুর্থ নম্বরে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমার ভাগ্যে আজকের প্রাণী আছে কি নেই ও মানুষ তুমি জানো না, ও আমার বান্দা তুমি এটাও জানো না আজকে যে প্রাণীর প্যাকেট করা হচ্ছে নিতে পারবে কি পারবে না, খেতে পারবে কি পারবে না, এটাও তুমি কিন্তু জানো না। পঞ্চম নম্বর আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ, কোথায় তোমার মৃত্যু হবে বান্দা তুমি এটাও কিন্তু বলতে পারবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা আমরা জানবো বলে মনে হয়? বিশাল তো শিক্ষা কেউ জানি না। নিজের স্ত্রী রান্না করতে খেতে পারবো কিনা এটাও জানি না। নিজের ইচ্ছায় বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি ফিরবো কিনা এটাও জানি না। আচ্ছা তারপরেও পূর্ণাঙ্গ ভাবে ঈমান গ্রহণ করি না, ঠিক না? বড় দুঃখ লাগে। একটিবার চিন্তা করি না যে পৃথিবীতে কখন কোন টাইমে কি ঘটে যেতে পারে আমার জীবনে, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে অনিশ্চয়তার জীবন নিয়ে পৃথিবীতে বসবাস করছি, তাহলে আমার আখিরাতের কাজটা করা লাগবে, ঠিক না? এই চিন্তা করি না। সাহাবীদের চিন্তাটা ছিল ভিন্ন। সাহাবী চিন্তা করছে দুনিয়ার জীবনে বেশি ডেভেলপ হয়ে কোনো লাভ নেই, কখন বিদায় নিতে হবে ঠিক না, কখন চলে যেতে হবে তার ঠিক নাই। সুতরাং দুনিয়া জমিন থেকে ঈমান আমলটা তৈরি করে নি। ভাইরা আমার ভালো করে শুনুন, চারটে ছেলে এবার যখন মানুষ হলো, তারা যখন বড় হয়ে গেল, ক্ষেত খামারে কাজ করে করে আমির ইবনে জামহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে পিলেদের এবার বড় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিসিয়ার যুদ্ধের জন্য এবার যুদ্ধের ঘোষণাটা করে দিলেন। যুদ্ধের ঘোষণা করেছে, রোমকদের সঙ্গে যুদ্ধ হবে। তারা বিরাট কঠিন। সেই সময়কার মধ্যে বাপ আমার বিরাট শক্তপোক্ত তারা ছিল, সৈন্যের জোর ছিল, ক্ষমতাও ছিল, মালপাতিও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছে যুদ্ধ হবে রোম বাহিনীর সঙ্গে। তোমরা সাহাবীরা যারা আছো তোমরা এই যুদ্ধে শরীক হয়ে যাও। তাদের বাপ আমার সৈন্য সংখ্যা ছিল 30,000। কতটা? মুসলমানের সৈন্য সংখ্যা সেই সময় খুবই কম। খেয়াল করে শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা সবাই যোগ দিল। আমির ইবনে জামাউগার খোড়া পা বা খোড়া অবস্থায় হাঁটতে হাঁটতে বিশ্বনবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জিহাদের জন্য শরীক হতে চাই, আমি ওই যুদ্ধ করতে চাই, রোম বাহিনীর সঙ্গে আমি যুদ্ধে শরীক হতে চাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবীদের জীবনগুলো কোরআনে আয়াত দিয়ে যখন পড়তে থাকি চোখে পানি রাখতে পারি। চিন্তা করে আল্লাহ তাদের কি ঈমান ছিল আর আজকের আমাদের কি ঈমান। খোড়া পা লাঠির পরে ভর দিয়ে যার জীবনটা চালায়, হেঁটে চলে, সে গিয়েছে বিশ্বনবীর কাছে, হুজুর আমি জিহাদে যেতে চাই, আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করব।
আচ্ছা, যুদ্ধ করতে যাচ্ছেন কেন? উদ্দেশ্যটা কি বলেন তো? জান্নাতের আশায়। কিসের আশায়? জান্নাতের আশায়। মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সূরা নাম্বার দেখে নেন 61, পারা নাম্বার দেখে নেন 28, আয়াত নাম্বার দেখে নেন 11, সূরার নাম দেখে নেন সব। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিম মিন তুনজিকুম আযাবুন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুমিনেরা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিম মিন তুনজিকুম আযাবুন আলীম। তোমরা আমার সঙ্গে ব্যবসা করো। আল্লাহ বলছেন, ওই ইমানদার গণেরা, আমার সঙ্গে তোমরা ব্যবসা করো, তাহলে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি, আল্লাহর পরে ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, খেয়াল করে শুনে নাও, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, উদ্দেশ্যটা কি? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও যদি, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। ভাইরা আমার শুনুন, সাহাবীদের চিন্তা ছিল জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। আচ্ছা, জাহান্নামের এত ভয় ছিল কেন বলেন তো সাহাবীদের? কারণটা কি? সাহাবীরা জাহান্নামকে কেন এত ভয় করতেন? আজকের মুসলমান জাহান্নামকে ভয় করি না, এই জন্য আজকের মুসলমানের নাম নেওয়ার পরে নামাজ পড়ি না। জাহান্নামকে ভয় করি না, এই জন্য মুসলমান আজকের সুদ ছাড়ি না। জাহান্নামকে ভয় করি না, এই জন্য বিবিকে আজকের বেপরদায় ছেড়ে দিই। জাহান্নামকে যদি ভয় করতাম বাপের আমার, তাহলে ভালো করে শুনে নেন, পরের জমি আমরা কোনোদিন ভাগার একাট করে আলছিটে ছিটে কোনোদিন আমরা নিজেরা পাঁটতে পর্যন্ত করতে পারতাম না। ভয় করি না। এদিকে জাহান্নামের আলোচনা হয়, জলসায় বসে শ্রোতারা বাদাম খায়, ঠিক না? আর বিশ্বনবী সাহাবীরা জাহান্নামের কথা শুনতেন আর চোখ দিয়ে পানি ঝরাতেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু ওয়ালা দাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা। বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলছেন, সাহাবীদের বলছে, সাহাবীরা শোনো শোনো, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে ভালো করে শুনেন, ওয়ালা বাকাইতুম কাসীরা, দুনিয়ার জমিনে তোমরা হাসতে কম আর বেশি বেশি তোমরা কাঁদতে। দুনিয়ায় তোমরা হাসির কথা মনে রাখতে না, চোখে শুধু পানি ঝরাতে। না জানি সেদিন মৃত্যুর পরে আমাদের অবস্থাটা কি হবে। কঠিন জান ভাইরা, আবার শুনুন, আসুন না তাহলে দুটো জাহান্নামের কথা বলি, তারপরে আবার যাব জান্নাতের দিকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন, সূরা নাম্বার 78, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 21, 22, 23, 24, সূরার নাম নাবা, লাইন নাম্বার 8, পৃষ্ঠা একবার ডান দিকে। মহান আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মা'আবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ বিফাকা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না
জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, যারা ওর মধ্যে থাকবে তারা তাদের ওটাই হলো ঠিকানা, লাবিসিনা ফিহা কাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওই জাহান্নামের মধ্যে যারা ঢুকবে ওদের খাদ্য হবে ফুটান্ত পানি, আর খতের কারণ সেটা হলো তাদের জন্য খাওয়ানো হবে পুষ। কি খেতে দেবে? ফুটান্ত পানি আর খতের কারণ সেটা হলো পুষ। ভাইরা আমার ভালো করে শুনুন, এই জাহান্নাম এখানে যদি একবার ঢোকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সেদিন তাদের খেতে দেওয়া হবে ফুটান্ত পানি। এই ফুটান্ত পানি যখন তারা পান করবে, পেটের মধ্যে যা কিছু আছে সবগুলো গলে পঞ্চম ইন্দ্র দিয়ে বাপ আমার বাহির হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, পেটের ভিতরে যখন গন্ডগোল হয়, ডেলিভারি হয়ে গেল কয়েকবার, 4-5 বার পানি মতো, কথা বুঝতে পারছো? 5 বার ডেলিভারি হয়ে গেল, এর ভিতরে টুক করে পেটের মধ্যে কামড়াতে থাকে। এই সময় মনে হয় পেটের মধ্য থেকে সব যদি বেরিয়ে যেত কতই না ভালো হতো, ঠিক না বল? ওই যন্ত্র যখন শুরু হয়ে যায়, ভাইয়ের আমার মানুষ শুরু ভালো করে শুনুন, ছটফট করতে থাকে। পৃথিবীর মধ্যে বিরাট মারাত্মক একটা বড় রোগ, সেটা হলো বা পেটের যন্ত্রণা। এই যন্ত্রণা বাইরের কোনো মানুষ দেখতে পায় না, যার হয় সে কিন্তু বুঝতে পারে যন্ত্রণাটা কত কঠিন, ঠিক না? ফুটান্ত গরম পানি যখন পান করানো হবে, পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। ভাইয়ের আমার, এই যন্ত্রের কারণে পেটের ভিতরে যা আছে সবগুলো গলে যাবে। গলে যাওয়ার পরে পঞ্চম ইন্দ্র দিয়ে সেগুলো সব বেরিয়ে যাবে। মানুষ তখন ছটফট করতে থাকবে, কেউ তার পাশে তখন দাঁড়াবে না। আল্লাহ পাক আবারও জানিয়ে দিলেন, শুধু তাই নয়, সমস্ত শরীরের চামড়াগুলো সব ঝলসে যাবে। ক্যারি ব্যাগ ধরিয়ে দিলে টপ টপ করে যেমন পড়তে থাকে। ভাইয়ের আমার ভালো করে শুনুন, পায়ের দিক থেকে আগুনটা জ্বলতে জ্বলতে ওপর দিকে উঠবে, আর এই চামড়া টপ টপ করে ঝরে পড়বে। সে তখন চিৎকার চেঁচামেচি করতে থাকবে, কিন্তু কেউ সাহায্যের জন্য তার কাছে এগিয়ে আসবে না। কোথায় যে কোরআনুল কারীমের মধ্যে আমি বলি নাই, সর্ব দেখেন বাবা মা 4, পারা নাম্বার দেখেন 5, আয়াত মধ্যে দেখেন 56, সূরা নাম দেখেন আন-নিসা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুল্লামা নাদিজাতু যুলুদুহুম বাদদালনাহুম যুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। বাহ, আমি আপনি পৃথিবীতে মনে করছি কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, আবার জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে কি যেতে হবে এমন আমরা মনে মনে চিন্তা করি। আরে এসব আলেমদের বানোয়াট কথা হতে পারে, বিশ্বাস করি না। রাগ করছেন না কেন? ভালো করে শুনে আমার আব্বা জানেরা, দিন চলে যায়, সময় চলে যায়, আপনি যদি হিসাবের জন্য এগিয়ে যাচ্ছেন, একজন চাকরিজীবী কিংবা একজন কোন দোকানের মুহুরি সকালবেলা সে দোকান খোলে, বা মালিক কিন্তু তার হিসাব নেয় না, নেয় নাকি? আচ্ছা, মালিক হিসাব নেয় কখন বলেন তো? হিসাব কখন নেয়? দোকান যখন বন্ধ হবে, এ সময় কত টাকা খরচ হয়েছে, কত টাকা বাপ আমার আসলো, কত টাকা বাকি গেল, সব কিন্তু মুহুরির হিসাব দেওয়া লাগে, ঠিক না? দিন শেষে অর্থাৎ যখন দোকান বন্ধ হবে, তখন তার হিসাবটা কিন্তু দেওয়াই লাগবে। আপনি এটা মনে করবেন না, দুনিয়ার জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি মনে করবেন না বিনা হিসাবে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ কিন্তু আপনার কাছ থেকে হিসাবটা নেবেন, কোন প্রকারে আল্লাহ পাক ছাড় দেবে না। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? সর্বদা দেখেন 88, পারা নাম্বার দেখেন 30, আয়াত নম্বর 26, 27, সূরা নাম দেখেন গাশিয়া। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা
মিন্না হিসাবাহুম। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমার কাছে তোমাদের আশাই লাগবে, হিসাব তোমাদের দেওয়া লাগবে। হিসাব থেকে তোমরা কিন্তু কোনো কিছুই বিন্দু মাত্র লুকাতে পারবে না। ভাইজান এসেছেন আসাদুল্লাহ সিদ্দিকী, তাকবীর দেন নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন নারে তাকবীর। ফুরফুরা শরীফ আমার আসাদুল্লাহ সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর। ভাই এসে গেছে, আর ভাই এসে যাওয়া মানে আমার লাল বাতি জ্বলে যাওয়া, ঠিক না? হ্যাঁ, ভাই এসে যাওয়া মানে লাল বাতি জ্বলে। কিন্তু আমি আজকে বিষয় তুলেছি, আমার 11টা টাইম তো বেশি নেই, তবে আশা করছি 11টার বেশি চালালে আপনাদের অসুবিধা হবে। হ্যাঁ, না ছেড়ে দেবো তাড়াতাড়ি। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি শর্ট করা যায় আর কি, কারণ আপনাদের কষ্ট দেবো। ভাই এসে জোরে তাকবীর দেন নারে তাকবীর, আর দোয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা একটু কালে পড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার ভালো করে শুনুন, ভীষণ বিভীষিকাময় মুহূর্ত, কঠিন সময় তখন আমাদের সামনে। বাঁচানোর জন্য কেউ তো এগোবে না, কেউ তো পাশে দাঁড়িয়ে থাকবে না। হিসাব তো আমার আপনার দেওয়াই লাগবে, ঠিক না? আচ্ছা, হিসাবের সময় মনে হয় ভাই মনে একটু উপকার করতে পারে নাকি একটা নেকির জন্য করবে? আচ্ছা, মা উপকার করবে, বাপ কি উপকার করবে, স্ত্রী কি উপকার করবে? কেউ না করলেও বউ করলে করতে পারে, কারণ স্ত্রীর জন্য যদি মা বাপকে ছাড়তে পারে, আলাদা জায়গায় রুম নিতে পারি, বাপ মাকে মারতেও পারি, তাহলে নিশ্চয়ই স্ত্রী সেদিন থাকাবে বলে মনে হয় নাকি? মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সূরা নাম্বার দেখে নেন বাপ 80, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নাম্বার 33, 34, 35, সূরা নাম দেখেন আবাসা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনিহি। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ইয়াওমা সেই সময় ফিরিয়ে নেবে, আখিহি তোমার ভাই, ওয়া উম্মিহি তোমার মা তোমার দিক থেকে পিঠটা ফিরিয়ে নেবে, এরপর আবিহি তোমার বাপও তোমার পরিচয় দেবে না, ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না, ওয়া বানিহি তোমার সন্তান তোমাকে বাপ বলে সেদিন কিন্তু কোনো পরিচয় দেবে না। আল্লাহ অগ্রিম বলে দিয়েছে, কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ কিন্তু অগ্রিম প্রশ্নের উত্তর ফাঁস করেছে, আগে ফাঁস করে দিয়েছে, যাতে আমার বান্দারা যেন ফেল না করে। এখন তাই বলে এটা নয় যে আপনি দুনিয়াতে আপনার স্ত্রীকে দেখবেন না এমনটা না, আপনার মাকে দেখবেন না এমনটা না। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছে সেদিন কিয়ামতের দিন আপনার ভাই, আপনার মা, আপনার পিতা, আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে চিনবে না। তো কিয়ামতের দিনটাকে মনে করে পৃথিবীতে যে দায়িত্ব আপনাকে দিয়েছে, দায়িত্ব যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেটা পালন করুন। কিন্তু তাদের জন্য বাপ দুনিয়া জমিনে নামাজ কাজা করবো না। কথা বুঝতে পেরেছেন? নামাজ কার কাজ? নিজের কাজ। রোজা নিজের কাজ, দান নিজের কাজ, হজ নিজের কাজ, এগুলো সব কার কাজ? নিজের কাজ। এগুলোকে টাকা থাকলে হজ ছাড়বো না, শরীর ভালো থাকলে রোজা ছাড়বো না, বাপ আমার যখন আজান দেবে নামাজটা ছাড়বো না, বাপ টাকা থাকলে দানটা কোনোদিন ছাড়বো না।
যদি ছেড়েছেন মুসলমান মরেছেন সেদিন কিন্তু বাঁচার রাস্তা থাকবে না, শাস্তি বড় কঠিন হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন সেদিন কি অবস্থা হবে। যারা জাহান্নামের মধ্যে চলে যাবে পায়ের দিক থেকে তাদের আগুন জ্বলতে থাকবে, চামড়াগুলো সব ফুটতে ফুটতে উপরের দিকে উঠবে আর ক্যারি ব্যাগের মতো টপ টপ করে ঝরে ঝরে পড়বে। আব্বা তাফসীর যখন পড়ছিলাম তখন ভাবছিলাম আল্লাহ আমাদেরকে যেন ওই রকম কঠিন শাস্তি তুমি দিও না। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ যেন এই রকম কঠিন শাস্তি আমাদের জন্য না দেন। আল্লাহু আকবার, বড় কষ্টকর সবাই। কোরআনে এমন কথা বলেছেন, আল্লাহ বলছেন নাদিজাত জুলুদুহুম, আরবিতে নাদিজাত মানে ঝরে পড়ে, জুলুদ মানে চামড়া সমূহ। এই গায়ের চামড়া এরকম পড়বে আর টুক টুক করে পড়তে থাকবে। এবার একটুখানি বলি, আচ্ছা শাস্তিটা কেমন তার একটা ব্যাখ্যা দিই। আজকে কমিটি ছেলে যদি আপনাদের চা খাওয়ায়, আচ্ছা চায়ের টেম্পারেচার মানে চা কতটা গরম উপর দিক থেকে অনুমান করা যায়? খুব ভালো করে বলবেন, অনুমান করা যায়? যায় না। চা যে কতটা গরম এ চার পানি দেখলে অনুমান করা যায় না। অনুমান করা যায় কখন? গালে দিলে। তো আপনি মনে করছেন যে চায়ের পানি আপনি দেখে মনে করছেন কি তত গরম কই? একসাথে যদি এক কাপ চা সবগুলো গালে ঢেলে দেন, গালের অবস্থা কি হবে? পুড়ে যাবে। গালের ভিতরে যে নরম চামড়া আছে ওগুলো সব গলে যাবে, ফসকা পড়বে। আচ্ছা সকালবেলা যদি আপনার বৌমা লিচু মার্কা গরুর গোশত আর সেই সাথে যদি পানক টাংরা যেগুলো চবরারা পানক টাংরা ঝোল যদি আপনার বৌমা দেয় আর বলে আব্বা আপনার ছেলে কালকে এনেছিল দিতে পারেনি, আজকে আপনি এগুলো খান, আপনাদের রেখে দিয়েছিলাম। আচ্ছা বৌমা সকালবেলা যদি ওইগুলো দেয় গরম ভাত আর ওই লিচু মার্কা গরুর গোশত আর পানক টাংরা পেটির ঝোল, আচ্ছা বলেন না কি বলেন আপনি? আপনি বলবেন কি? আপনি বলেন বৌমা এগুলো সব সরাও, মা লাইন ভালো না, কালকে চায়ের যে অবস্থা হয়েছে খাওয়া যাবে না, কতদিন খেতে পারবো না তা ঠিক বলতে পারছি না, তবে বৌমা একটা কাজ করো সাবু রান্না করে দাও, ঠিক না? এবার আমি আপনাদেরকে বলতে চাই একটু ভালো করে শুনুন। এক কাপ যদি বাপ চায়ের পানির গরমে এই অবস্থা হয়, পৃথিবীর জমিনের 70 ভাগ আগুনের মধ্যে 1 ভাগ আগুন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, 69 ভাগ আগুন দিয়ে জাহান্নাম তৈরি করেছে। চিন্তা করেন সেই আগুনের তীব্রতা কেমন হবে, আর গায়ে যদি লাগে সেদিন আমার আপনার অবস্থা বাপ কি যায় কিরকম জায়গায় পৌঁছাবে। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন এই জাহান্নামটা তৈরি করেছি পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান তৈরি করিনি, সাহাবীদের মতো আমল তৈরি করিনি, আমি আল্লাহ পাক তাদের জন্য এটা প্রস্তুত করে রেখে দিয়েছি। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা দেখে নেন বাবা মা 33, পারা নাম্বার দেখে নেন 22, আয়াত মা দেখে নেন বাবা মার 64, 65, 66, সূরার নাম দেখে নেন আযাব। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা খালিদিনা ফিহা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা ইয়াওমা তুকাল্লিবু বুজুহুহুম ফিন নারি ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা, পৃথিবীর জমিনের মধ্যে যারা কোরআন শোনার পরে ঈমান তৈরি করিনি, বিশ্বনবীর কথাগুলো জানার পরও সেগুলো মান্য করিনি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের জন্য আমি জাহান্নামটা প্রস্তুত করে রেখে দিয়েছি। ক্লিয়ার কথা, খুব গুরুত্ব সহকারে শুনবেন, বিরাট তথ্য আছে আয়াতের মধ্যে। আল্লাহ বললেন ইন্নাল্লাহ, ইন মানে নিশ্চয়। আচ্ছা বলেন তো নিশ্চয় কখন বলি? আচ্ছা কোন ক্ষেত্রে নিশ্চয় ব্যবহার করি বলেন তো? যেহেতু আমি একজন কোরআনের ছাত্র, কোরআন হাদিসের ছাত্র, ইলম কালাম কিছু রে সেরা ফাটা বিদ্যে, তার উপরে চলছে ভাঙা গাড়ি।
এই টুকটাক কিতাবপত্র পড়ি আর আপনাদের সামনে টুকটাক দুটো কথা বলি। তবে আমি বলি না, আল্লাহ বলা, আপনারা দোয়া করেন তাই বলতে পারি। আমি যে আপনাদের চেয়ে খুব জ্ঞানী এমনটা না, আপনাদের চেয়ে জ্ঞানে আমি অনেক কম। সামনে বসে আছেন বলে মনে করছে আপনাদের জ্ঞান কম আর আমার জ্ঞান বেশি। না বাবা, আল্লাহ আপনাদের জ্ঞান দিয়েছেন, আপনাদের দুয়ার বরকত কিছু কথা বলি, আল্লাহ আপনাদের কবুল করুক। সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা বাবা বলেন তাহলে ইন শব্দ নিশ্চয়ই কথাটা বলি কখন বলেন? নিশ্চয়ই কথা তখনই বলি যে কাজটা সবচেয়ে গুরুত্ব বেশি, যেটা অবশ্যই পালন করব, যেটা অবশ্যই আমি আপনি পালন করার জন্য এগিয়ে যাই, করবই, এটা শিওর হই, তখন সেটা নিশ্চয়ই বলি। ঠিক না? আপনার কাছে কেউ যদি 500 টাকা পায়, তো টাকা পেলে আপনি কি বলবেন? ভাই আজকে দিনটা তুই থাম, কালকে নিশ্চয়ই তোর টাকাটা দেবো। আচ্ছা, ও আর কোনো কথা বলবে বলে মনে হয়? কেন বলেন? বলেছে একটাই কারণ, যে নিশ্চয়ই ব্যবহার করেছে মানে অবশ্যই কালকে দেবে, সুতরাং আর কথা বলে লাভ নেই। ঠিক না? মহান আল্লাহ এখানে নিশ্চয়ই বললেন, তার মানে কি অবশ্যই দেবে। এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন, লান আল্লাহ, আমি আল্লাহ নিশ্চয়ই ওদের পরে রাগান্বিত হই যারা আমার কথাগুলো শুনলো, কোরআন শোনার পরে ঈমান তৈরি করলো না। আমি আল্লাহ এবার জানিয়ে দিলাম, আদালাহু, ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি। আরবিতে আরেকটা শব্দ আদালা, যার আবিধানিক অর্থ হলো প্রস্তুত করা। গ্রামার দিয়ে ব্যাখ্যা করছে আপনাদের সামনে। তার মানে যেহেতু আমি একটা অভ্যাস আছে আমার, যেমন ইন বলতে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা, এইরকম যারা গ্রামারিক বিষয় আলোচনা করে কোরআন নিয়ে, তারা মনে করতে হবে যে টুকটাক কোরআন হাদিস আপনি কোন আরবিতে আয়াত পড়বেন আর আমি এখানে বসে বাংলায় তর্জমা করব, কারণ এটা আমার অভ্যাস। একটা করে ওয়ার্ড কেটে কেটে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। কেন? আল্লাহর ইচ্ছা। তার মানে ওটা নিয়ে গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। একটা কাহিনী ধরলাম, তার উপরে গ্যাগো ঘ্যাগো করে 1.5 ঘন্টা 2 ঘন্টা বেরিয়ে গেল, কোনো সমস্যা। কারণ এখনকার চ্যাংচিরি বিলি ক্যাসেট শুনিস নি, ওরা বিরাট ক্যাসেট বক্তব্য বুঝে গেছে, ওদের আর বেশি বলতে হয়। কিন্তু কোরআন হাদিস দিয়ে তথ্য মাফিক আলোচনা করলে জাতির উন্নতি হতে বাধ্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আসুন, আল্লাহ বললেন আদালাহু, প্রস্তুত করে রেখে দিয়েছি, সাইরা, যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করেছি। প্রস্তুত তার মানে আপনি মনে করেন আপনার ভাইরা ভাই থাকে ইংল্যান্ডে। কোথায় থাকে? ইংল্যান্ড। তো আপনার বিয়ে হয়েছে 8 বছর, 8 বছরের ভিতরে আপনার ভাইরা ভাই আপনার সাথে দেখা করবে। সে ভাইরা ভাই কেমন এটা আপনি জানেন না। ইংল্যান্ড থাকে মানে তার বিশাল টাকা বেতন, বাড়ি ঘর তো তেমন, কিন্তু ভাইরা ভাই সাথে দেখা হয়নি। এখন ভাইরা ভাই ফোন করে ঝুপ করে, সাবদির ভাই আমি কালকে দেশে আসছে, তোমার বাড়িতে আসবো। ইংল্যান্ডের মানুষ যার মাসে 5-7 লাখ 10 লাখ টাকা ইনকাম, সে আপনি গরিব মানুষ আপনার বাড়িতে আসবে। আচ্ছা, আপনার আপ্যায়ন কি ওই শুধু লাল শাক দিয়ে হবে বলে মনে হয়? আচ্ছা, কি দিয়ে হবে? আপনার যতটা মানে ক্ষমতা আছে, যতটা সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনি যথাসাধ্য চেষ্টা করবেন তার আপ্যায়ন করার জন্য। ঠিক না বলেন? ঠিক। তাহলে আল্লাহ তাআলা বলছেন আদালাহু, তার জন্য প্রস্তুত করব। তার মানে কি? আপনি যদি ঈমান আমল তৈরি না করেন, আল্লাহর যতটা সাধ্য আছে ততটা সাধ্য মাফিক আপনার জন্য জাহান্নাম প্রস্তুত করবে। কত বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর সাধ্যটা কেমন? পৃথিবীর মধ্যে টোটাল আসমান জমিন যা কিছু আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ। সবকিছুর একছত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ বলছেন তোমার জন্য জাহান্নাম প্রস্তুত করব। আচ্ছা বলেন, আপ্যায়নটা তাহলে কেমন হবে? আপনাকে ভাবতে বলছি, আপনাকে বলেই নামাজ পড়তে। শুনুন, আমি একটা কথা বলি, আপনি যত পারেন সুদ খান, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি একজন মুফতি সাহেব এসে ফতোয়া দিচ্ছি, আপনি যত পারেন সুদ খাবেন, বন্ধন থেকে শুরু করে একদম মহিলা সুদ থেকে শুরু করে ওই যে আপনার 3 টাকা 4 টাকার হারে বাজারে দোকানে দাদন দেওয়া যা বলে সবগুলো আপনি চালাবেন, অসুবিধা নেই। যত পারেন আপনি সুদ খান। আপনার বিবি বাচ্চাকে যত পারেন বেপর্দা ছেড়ে দেন, অসুবিধা নেই। যত পারেন জমি এক জমি 4 বার করে বেচে খান, অসুবিধা নেই। আপনি যত পারেন মিথ্যে কথা ফেরে বাজে সকল করে যা পারেন চালিয়ে যান, অসুবিধা নেই। তবে আমি একটা কথা বলি, সেটা হলো এই, যদি মরা লাগে তবে ছাড়া লাগবে। কথা বুঝতে পেরেছেন?
আপনি যদি না মরেন কাজ চালিয়ে যান, অসুবিধা নেই। আমি একজন মুফতি সাহেব বলছি, আপনি যদি না মরেন কাজ আপনি চালিয়ে যান পুরো মতো, একদম কোনো অসুবিধা নেই। আর যদি আপনার মরা লাগে তাহলে আজ ছাড়া লাগবে, আর যদি না ছাড়েন তাহলে কিন্তু প্রস্তুত আল্লাহ করছে। কত বুঝতে পেরেছেন? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, ও জায়গায় কেউ আপনার পাশে দাঁড়াবে না, লা ওয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। লা ওয়াটানা ইয়াজিদু, কেউ আপনার পাশে দাঁড়াবে না, ওয়ালি ওয়ালা নাসীরা, সাহায্যের জন্য কেউ আপনার দিকে হাতটাও বাড়াবে না। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তখন থেকে কি হবে? রুটির মতো আগুনে আমি ছাঁকবো। কি করবে? রুটি দেখেছেন? 5 কেজির প্যাকেট রুটি পাওয়া যায়, লাল রুটি, লাল আটার প্যাকেট। ও বিশাল ফলে একদম ড্যাঙের মতো মোটা হয়। ঠিক বলছেন? ও আবার খেতে মিষ্টি। আপনাদের কমিটির ছেলেরা ভীষণ আপ্যায়ন করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের কবুল করুক। যোগ্য কমিটি, আল্লাহু আকবার, খুব ভালো ছেলে। আপনাদের জন্য কোরআন শুনে এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, আল্লাহু আকবার। একটা জলসা দেওয়াটা মোটা কথা না। যারা দায়িত্ব নেয় তারা জানে তাদের ঘুম হয় না। কারণ আমি নিজে থেকে কয়েকটা জলসা পরিচালনা করি, যদিও কালেকশন করে নেই, তথাপিও আমার 2-3 দিন বা শুধু চিন্তা হয় কোন আলেম যদি মিস করে তাহলে উপায় কি হবে। কারণ দাওয়াত হওয়ার পরে আমি তো মহা বিপদে পড়ে যাই। আবার চিন্তা করি জলসা শেষে যদি আবার কম হয়ে যায়, তো সকালবেলা যে কি ঘাপান ঘাপাবে তার তো ঠিক নেই। ঠিক না? টেনশন কিন্তু ভীষণ। আর কমিটি ছেলেদের মধ্যে কি চাপ থাকে, আল্লাহ এই কমিটিদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ইয়াউমা তুকাল্লিবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ আতা'না রাসূলা। সেদিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, সেদিন ওদের মুখটাকে আমি রুটির মতো এবার পাল্টিয়ে দেব। রুটি যেমন এক সাইডে বাপ আমার আগুন লাগলে অপর পেটটা ফুলে যায়, আবার উল্টে ফোলা মুখটা নিচের দিকে দেয়, আবার নিচের দিকটা উপরের দিকে তুলে দেয়। আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দা সেদিন তোমাদেরকে আমি মহান রব্বুল আলামিন এমন করে আগুনের মধ্যে ছাড়তে শুরু করে দেব, খেয়াল করে শুনে নাও, সেদিন তোমাদের কেউ কিন্তু বাঁচাতে পারবে না। সাহাবীরাই চিন্তা করতেন, এই চিন্তা করে বাপ আমার ঈমান আমল তারা তৈরি করতেন। বিশ্বনবীর কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খোলা হয়েছি, তাই কি হয়েছে? আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই হুজুর, আমি জিহাদের ময়দানে যেতে চাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে চান্স দিচ্ছিলাম, ঠিক আমার যে জায়গায় আসার দরকার সেই জায়গায় এসেছি, আবার ঠিক সেই জায়গায়। ওখান থেকে আমার শুরু, আবার কোরআনে আয়াত আসতে পারে, আবার তাফসীর হবে। আপনাদের অসুবিধা হচ্ছে আব্বা? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। ঠান্ডা খুব বড্ড বেশি লাগছে, এই জন্য আওয়াজ খুব স্লো হয়ে যাচ্ছে। ঠান্ডা একটু বেশি লাগছে, তবে আজকে ঠান্ডা আছে। ঠান্ডার সময় আল্লাহ ঠান্ডা দিয়েছে, এটা আমাদের জন্য রহমত। তা নাহলে সরষে হবে না, হরিত ফসল হবে না, ঠিক না? আল্লাহ দিচ্ছে, এটা আমাদের উপর রহমত। একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইরা আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, ঈমান দেখেন সাহাবীদের কেমন খোড়া পাওয়া, তারপরও বিশ্বনবীকে বলছেন, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ ওই সাহাবীদের দিকে তাকিয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, আয়াত নাম্বার 137, সূরার নাম বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাই। ও পৃথিবীর মানুষ শোনো, শোনো, তোমরা যদি মুসলমানের দাবি করো
তাহলে তোমরা ভালো করে শোনো, এই সাহাবীদের মতো ঈমান আমলটা তোমরা গ্রহণ করো। ভাইরা আমার ভালো করে শুনুন, বিশ্বনবী তখন বলছে, ও আমির ইবনে জামাহা, তোমার যে শারীরিক অবস্থা, তোমার পাটা খারাপ, তুমি জিহাদের ময়দানে যেতে পারবে না, ফিরে যাও, ফিরে যাও, জিহাদের ময়দানে তুমি যে লড়তে পারবে না। আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে ফিরে এসেছেন, স্ত্রীকে বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, জিহাদের ময়দানে যেতে চাই, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ আমার পাটা খোলা বলে আল্লাহ রাসূল আমাকে ফিরিয়ে দিয়েছে। ওগো রাসূল আমাকে ফিরিয়ে দিয়েছে। স্ত্রী বলছে, শোনো ওগো আমার প্রিয়তম স্বামী, তোমাকে ফিরিয়েছে তাই কি হলো? আমাদের তো 4টে ছেলে আছে, ওই ছেলেদেরকে জিহাদে পাঠিয়ে দিন। ভাইরা আমার শুনুন, যে ছেলেদেরকে এত কষ্ট করে লালন পালন করলেন, খোলা পায়ে মেহনত করে ছেলেপিলেদেরকে মানুষ করেছেন তিল তিল করে, আমার মুসলমান ভাইরা তিল তিল করে ছেলে পিলে মানুষ করলেন, আর এই তিল তিল করে ছেলে পিলে মানুষ করে ছেলে পিলেকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিচ্ছেন। আমির ইবনে জামাহা 4টে ছেলেকে সাথে নিলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ছেলেদেরকে আপনি কবুল করেন, জিহাদের ময়দানে তাদেরকে শরীক করে নেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের একটু ভাবতে বলছি, খুনা সাহাবী যে ছেলেগুলো হলো তার অবলম্বন, ঠিক মতো মেহনত করতে পারেনি, কষ্ট করে তাদের লালন পালন করেছে। আচ্ছা, এই সন্তানদেরকে জিহাদের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, কোনো কুণ্ঠিত হচ্ছেন না। আজকে আমরা ঈমানের পরিচয় দিয়ে আমরা মুসলমান, ও বাবা, অথচ আমাদের নিজের ছেলেগুলো এক ওয়াক্ত মসজিদে যখন আযান হয় নামাজের জন্য নিয়ে যাই না, জান্নাতে যাও বলে মনে হচ্ছে। আমি প্রশ্ন আপনাদেরকে বলছি, আপনারা ভাবেন, আপনাদের বিবেক আছে, আল্লাহ তাআলা তাআলা জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের ভিত্তিতে আপনি একটুখানি ভাবেন যে আমি ইসলামের সঠিক কাজগুলো করে যাচ্ছি। 4টে ছেলেকে জিহাদের ময়দানে দিয়ে আসলেন, লাইনে দাঁড়িয়ে গেছে, ছেলেদেরকে বিশ্বনবী কাছে নিয়ে জিহাদের জন্য শরীক করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে যখন নিয়ে নিলেন, আমির ইবনে জামাহা কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন, স্ত্রীকে বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, বিশ্বনবী আমাকে যদি শরীক করতেন তাহলে কতই না ভালো হতো। এই মতো অবস্থায় একটা ছেলে এসে বলছে, ও আল্লাহর নবী সাহাবী, আমি জিহাদের ময়দানে যেতে যাচ্ছি, আপনি কি জিহাদের ময়দানে যাবেন না? আমির ইবনে জামাহা ছেলেদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আবারও খোলাতে বিশ্বনবীর কাছে এসে হাজির হয়েছেন। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে দাবি, ছোট্ট একটা ছেলে, আমার চাইতে তার বয়সে অনেকটা কম, সে যদি জিহাদের ময়দানে শরীক হয়ে যায়, আমি খোলাতে কি হয়েছে, মনের ভিতরে আমার দৃঢ় সাহস আছে, হুজুর আপনি আমাকে আমার ছেলেদের সঙ্গে কবুল করে নেন, আমি এখনো জিহাদের ময়দানে যেতে চাই, ওই জাহান্নাম থেকে হুজুর আমি মুক্তি চাই, আমাকে জিহাদের ময়দানে হুজুর যাওয়ার অনুমতিটা দিয়ে দেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে জামাহা এই জিহাদে যাওয়ার যে এত আগ্রহ, এটা দেখে বিশ্বনবী বলছেন, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তোমার 4টে ছেলেকে আল্লাহ কবুল করেছে, পাশাপাশি তুমি যেভাবে একবার জিহাদে যাওয়ার মনের ভিতরে উৎসাহ প্রকাশ করছো, তাতে করে আমি নবী আল্লাহর ইচ্ছা এটাও বলি, আল্লাহ নিশ্চয়ই তোমাকেও কবুল করে নিয়েছে। একবার জোরে বলে, আর একটু জোরে বলে, তাকবীর দেন, নারে তাকবীর। ভাইরা আমার শুনুন, বিশ্বনবীর অনুমতি পেয়ে গেলেন, আমির ইবনে জামাহা খোলা পায়ে জিহাদে যাবে। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
একটুখানি আমার সময় দেন, আমার বিবির কাছ থেকে শেষ বিদায়টা নিয়ে আসি। ভাই, বিবি এমন একটা মূল্যবান সম্পদ, এটা মনে করবেন না আপনার স্ত্রী আপনার কাছে সম্পদ নয়, আল্লাহর তরফ থেকে বিরাট বড় একটা সম্পদ। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন টোটাল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো নেকবান স্ত্রী। এটা যে পাবে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ সে পেয়েছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেক স্ত্রী কিরকম? আচ্ছা, চারটে ছেলেকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছে কে? মা। স্বামী জিহাদে যেতে চাচ্ছে, আচ্ছা উৎসাহ দিচ্ছে কে? স্ত্রী। আজকাল আমাদের কি অবস্থা? আল্লাহু আকবার। যদি একটু মসজিদে বেশি গভীর রাত পর্যন্ত থাকি, বাড়ি গেলে দরজা খুলবে বলে মনে হয়? হ্যাঁ, অতটা সুবিধা। আল্লাহ, আমাদের ওখানে একদম তবলিগে যাবে, বুঝলেন? আমার তবলিগ ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদের কবুল করুন। যদিও দিনের কাজ করছেন, আমি তাদেরকে কখনো দুর্নাম করি না, কারণ আমরা সব মুসলমান, একই ভাই। আমাদের মাগরিবের নামাজ, ফরজ নামাজ সব 3 রাকাত, ঠিক না? ফজরের সময় ফরজ নামাজ 2 রাকাত, যোহরের সময় ফরজ নামাজ 4 রাকাত, বাবা আসরের সময় 4 রাকাত। আচ্ছা, তবলিগরা 5 রাকাত পড়ে নাকি? আহলে হাদিসরা 5 রাকাত পড়ে? তো সবাই যে 4 রাকাত, তাহলে ফরজের সব তো ঠিক, একটু সুন্নতে বরাবর, ঠিক না? ওটাই অসুবিধা নেই, যা করে করব, ফরজটাই হলো মূল ব্যাপার, ঠিক না? এ নিয়ে আমাদের মত পার্থক্য করে লাভ নেই। যত পার্থক্য হবে, ভিন জাতিরা, ভিন সম্প্রদায়ের মানুষেরা আরো আমাদের বেশি মারার সুযোগ পাবে, বুঝতে পেরেছেন? একটা উদাহরণ দিলেন ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ বলছে যে একটা বনের ভিতরে 4টে বা গরু বাস করতো, 4টে গরু, তার ভিতরে একটা গরু সাদা, 3টে গরু কালো। খুব ভালো করে শুনুন উদাহরণটা। একটা গরু সাদা আর 3টে হলো কালো। এখন রাত্রে সাদা জিনিস দেখা যায় ভালো, এখন এই 4 জন এক জায়গায় পাঁচা দিয়ে চারদিকে 4টে মুখ করে তারা পাহারা দিত। বাঘ তাদের কাছে আসতে হয়, এদিক থেকে আসতে গরু দেখতে পায়, ওদিক থেকে আসতে দেখতে পায়। এখন কি করেছে, এই বাঘ করে আসে আর গুমরায় বলে 3টে কালো গরু একসাথে জোট করে বলছে, শোন, এই সাদারে দলে রাখা যাবে না, এর জন্য রাত্রি বড় মুশকিল। তো যে কারণ কি? বলছে রাত্রে এর রং দেখা যায়, এর জন্য বাঘ আমাদের খুঁজে পায়, সুতরাং এখন এরা 3 জন যুক্তি করে সাদা গরু হদ্দম কুদুন গুতিয়ে বা পাল থেকে বের করে, এখন বের জোর করে দিয়েছে, বাঘের ধরতে সুবিধা হবে না অসুবিধা? সুবিধা হবে। এখন সাদা করে ধরে বের ওরে পরিষ্কার। এখন 3 জন 3 এক জায়গায় পাঁচা দিয়ে 3 দিকে মুখ করে থাকে, মাঝখানে গ্যাপ থাকে, বাঘ সুযোগ পায়। এখন চারিদিক থেকে আক্রমণ করে, এখন 3টে গরু আর তো লাইন নেই, পরের দিন আক্রমণ করে আরেকটা খেয়ে ফেলে। জান কটা আছে? 2টো। আর দুজনে আর কত দিক পাহারা দেবে, তারপরে দিন আক্রমণ করে আরেকটা খেয়ে ফেলে। খাওয়া হয়ে গেলে বাপ আমার 3টে পরিষ্কার, একটা মাত্র আছে। ভাইরা আমার, গভীর রাত্রি বাঘ যখন এসে গেল, চারিদিক থেকে গুমরায় আর শুধু লাফ মারামারি করে, বলে আরে দৌড়ো, কিন্তু ওই শেষ গরুটা বলে আমি আর দৌড়াবো না। বাঘ বলছে দৌড়াই, দৌড়ো, তো ধরে খাবো, দৌড়ো। ও তখন ঘুরে চুপ করে জানে, বলছে আমি আর দৌড়বো না ভাই। বাঘ বলছে দৌড়বে এখানে। তো আমার দৌড়ানো সেদিন শেষ হয়ে গেছে যেদিন সাদাটা গুতু মেরে বের করে দিয়েছে। বলে ওরা যেদিন গুতু মেরে বের করেছে সেদিন আমার দৌড়ানো শেষ। তার মানে বাঘকে তখন বলছে ভাই আমরা 4 জন একসঙ্গে ছিলাম, ও সাদা, আমরা 3টে কালো, সবই ঠিক ছিল, কিন্তু পাহাড়টা দিচ্ছিলাম ভালো, আমরা বুঝতে পারতাম বাঘ কোন বার দিয়েছে, সাদা করে করে ঝাপ মারামারি করতে বোঝা যেত যে বাঘ কোন দিক থেকে আসছে, কথা বুঝতে পেরেছে? তখন আমরা প্রস্তুত হয়ে যেতাম, কেউ ক্ষতি করতে পারতো না। যখন ওরে গুতে বের করেছি, অন্ধকার আমরা বসে আছি, বাঘ অন্ধকারে এসে খপ করে ধরেছে, আমরা বুঝতে পারি। সুতরাং আস্তে আস্তে যখন সাদা রাউন্ড করলাম, তারপর একটা গেল, তারপর একটা গেল, তখন বোঝা হয়ে গেছে আমার আর দৌড়িয়ে কোনো লাভ নেই, আমি এমনি মরবো, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আর দৌড়বো না, তোরা দায়িত্ব তাই কর।
বিভিন্ন দলের বাপ আমার গুতুগুতি করে আজকে দল বিভাগ করে ফেলে দিয়েছি। ওকে বের করে দিলাম, একে বের করে দিলাম, এ জাহান্নামী হলো কাফের। ভালো করে শুনেন না, তোমার পরিণতি কিন্তু শেষ পর্যন্ত বাগের গালে যাওয়া লাগবে, বাঁচার রাস্তা তুমি খুঁজে পাবে না। সুতরাং আমি বলতে চাই বাচ্চারা ভালো করে শুনুন, মুসলমান আমরা ভাই ভাই সবই এক। আমি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, খেয়াল করে শুনেন না ভাই আমার। এবার তাবলীগ জমাতে বেরিয়ে যাচ্ছে, এদিকে বিবি বলছে শুনে নাও 43 দিনে যে তুমি চিল্লা দেবে, আর আমি বাড়ি বসে কি শুধু কেল্লা কীর্তি করবো নাকি টিভি কিনে দাও। 43 দিন বসে কার সাথে কি করবো? টিভি কিনে দাও, টিভি দেখো, আর তুমি চিল্লা দাও, কথা বুঝলো? আরে ভাই এমন স্ত্রী যদি আমাদের ভাগ্যে জুটে যায়, আমাদের খবর আছে। স্ত্রী হওয়া লাগবে আমির ইবনে জামহার স্ত্রী মতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে 4টে জিনিস যে পেয়েছে, দুনিয়ায়ও জান্নাতি আখিরাতেও জান্নাতি। একবার জোরে বলবেন। হাদিস ইবনে মাসা বাইহাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 4টি কাজ দুনিয়ায় করবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, তাদেরকে লোম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একবার জোরে বলবেন না। এক নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, শুনুন, সিদকুন হাদিস, কথা বললে সত্য বলা লাগবে। এক নম্বরে কি? কথা বললে সত্য বলা লাগবে। দ্বিতীয় নম্বর হুসনু খলাকাতিন, চরিত্রটা ভালো করা লাগবে। তৃতীয় নম্বরে শুনেন হিফজুল আমানাতিন, আমানতের খেয়ানত করা যাবে না। চতুর্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ভালো করে শুনুন, যে নেকবাক স্ত্রী পেয়ে যাবে ওই ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ পুরস্কারটাও সে পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওপর হাদিসে বলেছেন এক নম্বরে কলবান শাকির, যে আল্লাহর শুকরিয়া আদায় করা বাপ মার অন্তর পাবে। লিসানান যাকির, যে মুখ দিয়ে আল্লাহর জিকির করবে। বাদানান আলাল বালাই, হালাল খাদ্যকে যে শরীর তৈরি করবে। ওয়া যাওজাতান লা তাবগি হুবান নাফসিহি ওয়া মালিহি, যে স্ত্রী এমন পাবে স্বামী যদি বাড়ি না থাকে সম্পদ রক্ষা করে, সতীত্ব বজায় রাখে, ছেলে পেলেদেরকে নামাজের তাগিদ দেয়, তাদের নামাজ পড়ায়, পরিবারটাকে ইসলামপন্থী বানায়, এমন স্ত্রী যে পাবে দুনিয়ায় সে জান্নাতি, মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি বাপ, বহুত দুঃখ লেগে যায়। একটা দুঃখ লাগে যে আমরা পুরুষ মানুষ অনেক ক্ষেত্রে বাড়ি থাকি না, বিভিন্ন কাজে বেরিয়ে যাই। স্ত্রীর দায়িত্ব থাকে কি, যে আমার ছেলে এই খোকা জোহরের নামাজটা পড়ে নে, উচিত কি না? কি আর বলবো, আমাদের স্ত্রীরাও নামাজ পড়ে না, নিজেও পড়ি না, ছেলেগুলোও পড়ে না, ঠিক না বল? ভাইরা আমার এবার একটুখানি শিয়াল করে শুনে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী আমির ইবনে জাম্মাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সঙ্গে বিদায় নেওয়ার জন্য বাড়িতে এসেছে। স্ত্রীকে বলছে, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য আমাকে কবুল করেছেন। তোমার কাছে আমার দাবি, হয় তোমার জীবনে তোমার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ হতে পারে, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আল্লাহ যদি চায় তাহলে দেখা হতে পারে, নাও পারে। তবে হ্যাঁ, যদি দেখা না হয়, যে জায়গায় আমি শহীদ হব ওই জায়গায় তুমি আমার দাফনের ব্যবস্থা করে দিও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 11:06 টাইম একটু বেড়েছে বাবা, 11:30 পর্যন্ত থাকতে হতে পারে। আর তো বিদ্যার নারী তাকবীর, আপনারা অসন্তুষ্ট নাকি? ঘটনাটা শেষ করে এখন আয়াত রেখে দিয়েছি, ওই তাফসীরটা করে বিদায় নেব। বেশি টাইম নাই, আমি চেষ্টা করছি কিভাবে শেষ করা যায়, কারণ আজকে রাতে যদি ইনশাআল্লাহ যে শুধু এই বিষয়ের পর তাফসীর করি কভার হয়ে যাবে।
আরে তো বিদ্যা তো নারী তাকবীর। তবে আমার খুব ভালো লাগছে আপনাদের মতো যোগ্য মানুষ সামনে বসে আছেন, কোরআন শুনছেন, খুবই ভালো লাগছে আমার। আল্লাহ আপনাদের কবুল করে জান্নাত নসিব করুক, সকলে বলেন আর একটু জোরে বলেন। ভাইরা আমার শুনুন, বিশ্বনবীর প্রিয় সাহাবী আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে এবার অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন। ঘোড়া জিহাদের ময়দানে বেরিয়ে গেছে। সৈন্য সংখ্যা তাদের 30,000, মুসলমানদের মাত্র 3,000। যুদ্ধ শুরু হয়ে গেল। আমির ইবনে জামাহার 4 সন্তান পৃথিবী থেকে জিহাদ করতে করতে বিদায় নিল। ও মুসলমান ভাইরা আমার, আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন চোখের সামনে বড় ছেলেটা শহীদ হয়েছে। দেখতে পেলেন বাম দিকে তাকিয়ে মেজে ছেলেটাও শহীদ হয়ে গেছে। এবার চোখের সামনে দেখতে পাচ্ছেন সে যে ছেলেটা যুদ্ধ করছে, সৈন্যরা অনেক বেঈমান কাফেরেরা আমার সে যে ছেলেকে শহীদ করে দিয়েছে। ছোট ছেলে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যায়। বাপজানেরা আমার, আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু যুদ্ধের ময়দান থেকে লক্ষ্য করছেন, তথাপিও ছেলেদেরকে সাহস দিচ্ছে কখনো মৃত্যুর ভয় পিছে হাঁটবে না, কাফেরদের থেকে পিছন দিকে পা ফেলবে না, সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন বিলিয়ে দেবে, কোনোদিন পিছু তোমরা হাঁটবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। পিতা ছেলেদের বলছে এগিয়ে যাও, কখনো পিছু ফিরবে না। আল্লাহ ভাইরা আমার, দেখতে দেখতে 4টা ছেলে চোখের সামনে শহীদ হয়ে গেল। আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার আব্বা জানেরা জিহাদের ময়দানে খোঁড়া পা নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন, কাফেরদেরকে বা হত্যা করতে লাগলেন। এক পর্যায়ে আমার মুসলমান বাপেরা পিছন দিক থেকে একটা বর্ষা এসে আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে এই জায়গায় ঢুকে গেল, সামনের দিক থেকে আক্রমণ করলো। বাপেরা আমার কাফেরেরা আমির ইবনে জামাহার একটি হাত যেন ছাড়িয়ে দিল, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করলো, নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে গেল। আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের ময়দানে শহীদ হলো। একটা দিন নয়, এই যুদ্ধ দীর্ঘ প্রায় 15 দিনের মতো চলতেছিল। খেয়াল করে শুনে নেন, জিহাদ করতে করতে আমির ইবনে জামাহা প্রায় লাস্টের দিকে এবার শহীদ হয়ে গেল। এমতো অবস্থায় যুদ্ধের পর্ব শেষ, মুসলমানরা জয়ী হয়েছে। যার যার লাশ সে তার পরিচিত লাশ থেকে তুলে এবার বাড়িতে নিয়ে যায়। আমির ইবনে জামাহার স্ত্রী এমতো অবস্থায় বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হয়েছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান আমার স্বামীরা কেউ দেশে ফিরেনি, এখনো বাড়িতে ফিরেনি, হুজুর তাদের লাশটা এখনো পাইনি, হুজুর তাদের লাশটা অন্তপক্ষে আমার কাছে ফিরিয়ে দেন, হুজুর ফিরিয়ে দেন আমার সন্তানদের লাশ, আমার স্বামীর লাশ। যুদ্ধের ময়দানে লাশ খোঁজা রয়ে গেল, যে যার মতো পরিচিত লাশ বাপ তুলে নিয়ে গেল। আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4টে ছেলের লাশ পাওয়া গেল। উটের উপরে বাবা মার লাশগুলোকে সেদে সাজিয়ে দিল। এবার আমির ইবনে জামাহার লাশটা খুঁজতে শুরু করলো। তাকিয়ে দেখে 20 জন বেঈমান কাফেরের লাশ পড়ে আছে। আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাঝখানে শহীদ হয়ে পড়ে আছে। ও মুসলমান ভাইরা আমার, এই আমির ইবনে জামাহা লাশটি যখন তুলতে যায়, বিশ্বনবীর সাহাবীরা উঁচু করে তুলতে পারে না, আবার উঁচু করে তুলতে পারে না। এমন করে একজন দুজন নয়, 10 জন 15 জন পর্যন্ত সাহাবীরা উঁচু করেছে। আমির ইবনে জামাহার লাশ মাটি থেকে কে উঁচু করতে পারে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির ইবনে জামাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলছে, আচ্ছা আপনার স্বামী বেরিয়ে আসার পরে কোনো কথা কি কিছু বলেছিল? এ সময় স্ত্রী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার স্বামী বলেছিল আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হই, যে জায়গায় শহীদ হব সেই জায়গায় যেন দাফন করা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে, ও সাহাবীরা শুনে নাও, আমির ইবনে জামহার লাশ টোটাল পৃথিবীর মানুষ যদি উঁচু করতে চায়, এই জায়গা থেকে কেউ উঁচু করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীকে এত সুন্দর কবুল করে নিয়েছে, তার চাপাকে কবুল করে নিয়েছে, সুতরাং তার লাশ এই জায়গায় দাফন করতে হবে, কেউ এখান থেকে তার লাশটা সরাতে পারবে না। মহান রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়ে ওই জায়গায় তার লাশটাই দাফন করা হলো, ওখানেই তার কবরস্থ করা হলো। আমি আপনাদেরকে বলতে চাই, শুনুন, মুমিনের পরিচয় যদি দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দোয়া কবুল করেন। এমন ঈমান, এমন মুমিন আমাদের হওয়া লাগবে, তবে আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করে নেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো মুমিন। কথা বুঝতে পারছেন? দোয়া করেছেন আল্লাহ যে জায়গায় মরবো সে জায়গায় যেন আমার দাফন করা হয়। আল্লাহ দেখেন দোয়া কবুল করে সেই জায়গায় দাফন করা হয়েছে। আচ্ছা বলেন তো, আমির ইবনে জামহার জান্নাতে যাবেন অন্য জায়গায়? দুনিয়ায় যদি আল্লাহ পাক তার দোয়া কবুল করে সেই জায়গায় দাফনের ব্যবস্থা করে দেয়, আচ্ছা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তার দোয়া কবুল করে তাকে জান্নাতের জন্যও আল্লাহ কবুল করে নিয়েছেন। একবার জোরে বলে। মহান রব্বুল আলামিনের জন্য জানিয়েছেন, বান্দা শোনো, মুখে ঈমানের দাবি করলে হবে না, এমন ঈমান তৈরি করা লাগবে। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ঈমানের যদি দাবি করো পুরোপুরি এমন ইসলামকে তোমরা মেনে নাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনে জানিয়ে দিয়েছে, যারা ঈমানদার হবে তাদের পরিচয়টা কেমন হবে, তবে তারা ওই জান্নাতের মধ্যে চলে যাবে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাবা আমার 2, পারা নাম্বার দেখে নেন 2, আয়াত নম্বর 177, সূরা নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। ও পৃথিবীর মানুষ শোনো, যদি তোমরা ঈমানের দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তাহলে তোমরা এই কথাগুলো ভালো করে শুনে নাও। আল্লাহ জানিয়ে দিয়েছে, লাইসাল বিররা তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যেদিকেই মুখ করো না কেন তার মধ্যে কল্যাণ নেই। এক নম্বর কল্যাণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহ পাকের কথাগুলো বিশ্বাস করা লাগবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান শুধু মুখে বললে হবে না, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি, সবকিছু বিশ্বাস করি, কাজের দিকে সব ফাঁকা, এ হলে হবে না। আল্লাহ এই জন্য বলেছেন, বিশ্বাস যারা করে তাদের কোয়ালিটি বা কি হবে। যেহেতু আমার টাইম পিছিয়ে যাচ্ছে, আমি চেষ্টা করছি এবার ঈমানের পরিচয়টা কি হবে, এইগুলো করলেই তবে আমরা ঈমানের পরিচয় দেব। সুতরাং খেয়াল করি এবার কি বলেছেন আল্লাহ। এক, আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শোনো, তোমরা পূর্ব দিকে হোক পশ্চিম দিকে হোক যেদিকেই মুখ করো না কেন তার মধ্যে কল্যাণ। কল্যাণ কিসে? মান আমানা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনা। 2, এরপরে বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করো। 3, ওয়াল মালাইকা, ফেরেশতাদেরকে বিশ্বাস করো। 4, ওয়াল কিতাবি, কোরআনটাকে বিশ্বাস করে কোরআনের কথাগুলো ঈমান আমলে পরিণত করা। 5, ওয়ান নবিয়িন, নবীর কথাগুলো বিশ্বাস করে বা পৃথিবীতে নবীর কথা মাফিক ঈমান তৈরি করে দুনিয়ার জমিনে চলাফেরা করা। একবার জোরে বলে। আচ্ছা, আল্লাহকে যদি বিশ্বাস না করি, আখিরাতকে বিশ্বাস না করি, খুব ভালো করে শুনুন, ফেরেশতা দুই কাঁধে বসে আছে, সবকিছু দেখছে, এটা যদি বিশ্বাস না করি, কোরআনের কথা কিয়ামত পর্যন্ত যার পরিবর্তন হলো না, একটা জবর জেরের কোনো আবর্তন বিবর্তন পরিবর্তন ঘটলো না, এই কোরআনটাকে শোনার পরে সকালবেলা ছেড়ে দিলাম যে জায়গার মুসলমান সেই জায়গায়, আচ্ছা বলেন জান্নাত যাওয়া যাবে?
নবীন, যে নবী আমাদের কাছে এসেছেন, নবীর কথাগুলো যদি বিশ্বাস না করি জান্নাতে যাওয়া যাবে? যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন, যারা জান্নাতে যেতে চায়, আমি যাদের আমার সঙ্গে যারা জান্নাতে যেতে চায়, আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে যদি থাকতে চায়, আমি তাদের দায়িত্ব নিলাম। আমি নবী বলে দিলাম, পৃথিবীতে যারা ছটি কাজ করবে, আমি নবী বলছি তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। একবার জোরে বলে। এবার আমি বলতে চাই, আচ্ছা নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কে কে? একটা হাত তুলে তো দেখি কে কে যেতে চাই। আরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই, নবীর সঙ্গে আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক না? আল্লাহ রাসূল এবার বলেছেন, পৃথিবীতে যারা ছটি কাজ করবে, আমি নবী দায়িত্ব নিলাম, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। কিয়ামতের দিন তার চিন্তা নেই, কবরের মধ্যে তার কোনো চিন্তা নেই, মুনকার নাকিরের সওয়াল জবাবের চিন্তা নেই, ডান হাতে সে আমলনামা পাবে, মিজানের পাল্লা তার নেকি দিয়ে ভর্তি হবে। আমি নবী যে জান্নাতুল ফেরদাউসে থাকবো, তারাও ঠিক আমার সঙ্গে সঙ্গে সেই জান্নাতে থাকবে, যদি তারা পৃথিবীতে ছটি কাজ করে। একবার জোরে বলে। হাদিস তিরমিজি, অধ্যায় ঈমান, হাদিস নাম্বার 976। কত? মুখস্থ করে নেন, কাজে লাগবে। যত বক্তব্য এর ভিতরে চললো, শেষ পজিশনে লাস্ট কথা বলে যাচ্ছি, যেহেতু আমার টাইম শেষ, 11:30 বাজতে চললো, আর বাড়াবো না, হুজুর আসছেন। সুতরাং একটা হাদিসের ব্যাখ্যা দেবো, এবার মানে চলে যাব। এতক্ষণ ধরে কোরআন হাদিসের উপরে তথ্য মাফিক আলোচনা করার চেষ্টা করেছি। ঈমান আনতে হবে আল্লাহর পরে, মৌখিকতা সহিত নয়। যদি না আনি তাহলে শাস্তি কেমন হবে ব্যাখ্যা দিচ্ছি। খেয়াল আছে তো? একটা পয়েন্ট উপর তুলেছি, আর এরপরে যেদিন আমার আসবো সেদিন আলোচনা হবে মৃত্যু কেমন হবে, মৃত্যু শাস্তি কেমন, মৃত্যুর পরে কবরের অ্যাকশন কেমন হবে। যদি এরপরে কোনোদিন আসি সেদিন আলোচনা হবে মিম আও বলতে থেকে মউত শব্দ, এই মউতের উপর আলোচনা করব 2 ঘন্টা ইনশাআল্লাহ। একদম কোন পার্ট টু পার্ট, একটাও এদিক ওদিক এলিও কথা আলোচনা করব না, একটা বিষয় ধরব, তারপরে তাফসীর হবে কোরআন হাদিস। একদম এদিক ওদিক। আসুন হাদিসটা ব্যাখ্যা দিই। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্নাহু ক্বালা লিমান হাওলাহু মিজ উম্মতিহি উখফুলুনি বিসিদ্দিন আখলাকুম বিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, নিশ্চয়ই তোমরা যদি ছটি কাজ করো, ইন্নাহু কওলি, নিশ্চয়ই যদি তোমরা ছটি কাজ করো, আমি নবী বললাম, তাহলে উকফুলুনি বিসিদ্দিন আখলাকুম বিল জান্নাহ, আমি বললাম ছটি কাজ করো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হব। একবার জোরে বলে। আচ্ছা, নবী বলছেন জান্নাতে জামিনদার হব, নবী মিথ্যে কথা বলে বলি মনে হয়? জোরে বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 63 বছরের জীবনে কখন মিথ্যা কথা বলেছেন? বলিনি। আমানতে খেয়ানত করেছেন? করিনি। এতিম মিসকিনের হক মেরেছেন? মারিনি। কেউ মেরেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশোধ নিয়েছেন? নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো মিথ্যা বলেনি, কখনো আমানতের খেয়ানত করেনি, ওয়াদা খেলাফি করেনি। কেউ যদি মেরে থাকে তাকে বলেছে তোমার ব্যথা লাগেনি তো? নিজের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গর্ত করেছে, বুঝলেন? আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্তে ফেলার জন্য গর্ত করেছে। গর্ত করে এত কায়দায় মাটি দিয়েছে, ঘাস টাস দিয়ে কায়দা করে রেখেছে যে মুহাম্মদ যখন নামাজ পড়ে এইবার দিয়ে ফেরবে, গর্তই পড়বে আর মাটি চাপাতে শেষ করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করছেন, আবু জাহেল গাছের আড়ায় চুপ করে বসে বলছে কই মুহাম্মদ আসলো কই? সে তো আসে না। কি রাস্তা ভুলে গেল না, কেন অন্য সাইড দিয়ে গেল না, পড়িনি, তা যাই একটু চেক করে দেখি। কথা বুঝতে পেরেছেন? এখন আবু জাহেল চেক করার জন্য আস্তে আস্তে এগিয়ে গিয়েছে, টুকটুক করে পা দিতে দিয়ে এমন কায়দা করেছে আমি নিজেই বুঝতে পারিনি গর্ত কোন জায়গায়, মক্কেল ভেঙে চুরে সব নিজে গর্তের ভিতরে, তাসা গর্তের ভিতরে পুনি হাবুডুবু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা থেকে আলোচনা করে ফিরতেন, এখন এসে দেখে চাচা ওর মধ্য থেকে আওয়াজ আসছে বাঁচাও বাঁচাও, কেউ নেই, আধো আধো কুয়াশা, অন্ধকার চারিদিকে ফজরের পরে। কথা বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গুই গুই দেখা যায় আমার চাচা আবু জাহেল। আচ্ছা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যে আবু জাহেল গর্ত খুললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে বুঝতে পেরেও চাচাকে বাড়িয়ে ধরে চাচাকে উপরে তুললেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?
মানবতার মুক্তির দূত। আচ্ছা, এই নবী পৃথিবীর মধ্যে এমন শ্রেষ্ঠ মানব, পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এমন শ্রেষ্ঠ মহামানব আর পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না। একবার জোরে বলে, আর একটু জোরে বলবেন না? তাকবীর দেন না, আরে তাকবীর। এই নবী আমাদেরকে বলছেন, ও সাহাবীরা শুনে নাও, আমি নবী জানিয়ে দিলাম, উখফুলুনি বিসিদ্দিন আখফুল্লাকুম মিল জান্নাহ, সঠিক কাজের তোমরা জামিনদার হও, আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হব। সাহাবীরা বলছেন, ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন সেই কাজগুলো কি? বিশ্বনবী এবার বলছেন, আমার দিকে খেয়াল করেন, হুজুর আসছেন, আমি ছেড়ে দেব আমার আব্বা জানেরা। সাহাবীরা বলছেন, ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই কাজগুলো কি? বিশ্বনবী এবার জানিয়ে দিলেন, as-সালাতু, নামাজ কোন প্রকারে ছাড়া যাবে না। দ্বিতীয় নম্বর ওয়া যাকাতু, কখনো বাপ আমার যাকাত যদি টাকা থেকে ফেলে দেওয়া যাবে না, যাকাতটা দেওয়া লাগবে। তৃতীয় নম্বর ওয়াল আমানাতু, আমানাতের খেয়ানত করা যাবে না। চতুর্থ নম্বরে ওয়াল বাতনু, কখনো বাপ আমার হিংসা করা যাবে না। পঞ্চম নম্বরে বাপ আমার আল ফারজু, পরিবারকে পর্দার মধ্যে রাখতে হবে। ষষ্ঠ নম্বরে ওয়াল লিসান, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর।